আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল লাহাব 7 বার পাঠ করে 7টি মরিচে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা লাহাব 7 বার পাঠ করে 7টি মরিচে ফু দিলে কি হয়। তো এই আমলটি কখন কিভাবে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে অতি সহজেই অতি অল্প সময় আমি বলে দেব। তো অল্প সময়ের মধ্যে আপনি আমলটি করতে পারবেন। তো আমলটি যখন আপনি করবেন, এই আমলটি ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন, খুশি হয়ে যাবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন। ফজরের নামাজের পর যদি আপনি আমল করেন, তো আপনার মন ফ্রেশ থাকে, আপনার মন স্থির থাকে। স্থির মন, ফ্রেশ মন নিয়ে আপনি আমল করতে পারলে সে আমলে অতি দ্রুত ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন, নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে আছেন। তো আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি উত্তম রূপে অজু করে আপনি নামাজের স্থানে বসবেন বা পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? 7টি মরিচ রাখতে হবে। 7টি একেবারে ভালো, একেবারে তাজা মরিচ রাখবেন। এমনটি না যে আপনি বাসা বাড়িতে কয়েকদিন আগে এনে রেখেছিলেন, এই শুকনো মরিচ দিয়ে আপনি আমল করবেন, সেটা করবেন না। একেবারে তাজা মরিচ দিয়ে আপনি আমলটি করবেন। আপনার বাসা বাড়িতে থাকলে তো ভালো, অন্যথায় আপনি বাজার থেকে কষ্ট করে কিনে আনবেন। তারপরে সেই মরিচগুলো আপনার সামনে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ইস্তেগফার পাঠ করার শেষে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হবে, আপনার সামনে যে মরিচ থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন। তারপরে আমার দেখানো নিয়ম যে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। সূরা লাহাব পাঠ করার পূর্বে আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি এমনটি করতেছি, আমি যে উদ্দেশ্যে আমল করতেছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন, পূরণ করে দিন। এভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনার সামনে যে মরিচ থাকবে, এই মরিচ থেকে আপনি একটি মরিচ হাতে নেবেন। হাতে নিয়ে তারপরে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরাতুল লাহাব পাঠ করা হয়ে যাবে, আপনার কাছে যে মরিচটা থাকবে এর মধ্যে একটু ফু দেবেন। এই মরিচটা যখন ফু দেবেন, এরপরে আপনি অন্য জায়গায় এই মরিচটা রাখবেন। তারপরে আপনি আরেকটি মরিচ আপনার হাতে নেবেন। তারপরে আপনি আবার সূরা লাহাব পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরা লাহাব পাঠ করে হয়ে যাবে, আপনার সামনে যে মরিচ থাকবে একটি ফু, তারপরে এই মরিচটা আবার আলাদা রেখে দিবেন। তারপরে আপনি আবারও একটি মরিচ নেবেন, এভাবে হাতে নিয়ে তারপর সূরা লাহাব আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, মরিচের মধ্যে আবার তারপরে এইভাবে কতবার সূরা লাহাব পাঠ করবে? 7 বার সূরা লাহাব পাঠ করবে। তারপরে 7টি মরিচ এভাবে ফু দিবে, মরিচগুলো এভাবে ঢেকে রাখবে।
তারপরে সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মরিচ থাকবে পুরো মরিচগুলোর মধ্যে আপনি 2টি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মরিচের মধ্যে ফু দিয়ে আপনি এই মরিচগুলো কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম বলবো, এই মরিচগুলো আপনি কি করবেন, রাত্র যখন গভীর হবে, গভীর রজনীতে আপনি প্রত্যেক দিন একটি করে মরিচ আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আগুনে পোড়াবেন, আগুনে জ্বালাবেন। তো এভাবে আমল করলে কি হবে, আপনার যদি শত্রু থাকে, আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, আপনার সম্মানের শত্রু, আপনার সম্মান নষ্ট করে কোনোভাবেই আপনাকে উপরে উঠতে দিচ্ছে না, তো এভাবে যদি আপনার শত্রু থাকে, কোনোভাবেই আপনার শত্রুর সাথে আপনি পারছেন না, এভাবে আপনি আমল করে মরিচগুলো আগুনের মধ্যে জ্বালাবেন, আপনার শত্রু নিস্তেজ হবে, ধ্বংস হবে, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, যে সময় আগুনের মধ্যে মরিচগুলো নিক্ষেপ করবেন, তখন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করে দেন, শত্রুকে নিস্তেজ করে দেন, আমার সাথে যেন আর কোনোদিন তারা শত্রুতা না করে, এভাবে তাদের অন্তরকে নরম করে দেন। আপনি এভাবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।